নমস্কার। আজকে আমরা স্পন্দন গতি অধ্যায়ের সমান পর্যায়কাল অর্থাৎ পর্যায়কাল একই থাকবে কিন্তু ভিন্ন বিস্তার ও দশা পার্থক্য বিশিষ্ট পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল দুইটি সন্ধিত গতির লব্ধি সম্পর্কে জানব। তাহলে সমাধান যে ধরছি কি বলছে, একই পর্যায়কাল মানে একই পর্যায়কাল সম্পূর্ণ ভিন্ন বিস্তার। তাহলে বিস্তার ধরছি এ এবং বি দুটি ভিন্ন বিস্তার ও দশা পার্থক্য বিশিষ্ট। তাহলে যখন দশা পার্থক্য থাকবে তখন অক্ষ বরাবর যাবে, যে সেই মনে করেছি এরা যে এ এবং বি বিস্তার দুটি এরা এক্স এবং ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল এবং এদের দশা পার্থক্য ডেল, এদের দশা পার্থক্য ডেল। অতএব টি সময় পর এক্স এবং ওয়াই অক্ষ বরাবর সরণের সমীকরণ তাহলে কি হবে, যে টি সময় পর এক্স এবং ওয়াই অক্ষ বরাবর সরণের সমীকরণ যথাক্রমে তাহলে এক্স অক্ষ বরাবর হবে এ সাইন ওমেগা টি, এটা এক নং ধরেছি। আর এবং ওয়াই অক্ষ বরাবর হবে এ সাইন ওমেগা টি প্লাস ডেল। সরি, এখানে যেহেতু আমরা বি ধরেছি তাইলে সূত্রটা ছিল এটা, যেহেতু এখানে বিস্তার বি ধরেছি তাই হবে বি সাইন ওমেগা টি প্লাস ডেল, এটা 2 নং ধরেছি। এখন এক নং সমীকরণ থেকে কি পাবো আমরা, এক্স সমান এ সাইন ওমেগা টি বা এক্স বাই এ সমান সাইন ওমেগা টি। তাহলে এটাকে 3 নং সমীকরণ ধরি। এখন 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং থেকে, তাহলে 2 নং থেকে আমরা কি পাবো, যে ওয়াই সমান বি সাইন ওমেগা টি প্লাস ডেল বা ওয়াই ভাগ বি সমান সাইন ওমেগা টি প্লাস ডেল। এই যে সাইন ওমেগা টি প্লাস ডেল, এটাকে যদি এইভাবে লিখি সাইন এ প্লাস বি, তাহলে সাইন এ প্লাস বির সূত্র আমরা লিখতে পারবো এই কস বি সাইন এ, আবার সাইন কস এ সাইন বি, অর্থাৎ সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন এ বলতে ওমেগা টি, এই যে ওমেগা টি, আর বি বলতে ডেল। তাহলে সাইন এ বলতে ওমেগা টি প্লাস ডেল যেহেতু আছে তাহলে ওটা হচ্ছে বি, তাহলে কস বি, কস ডেল প্লাস কস এ সাইন বি, কস এ বলতে কস ওমেগা টি প্লাস এই ইন্টু সাইন বি সাইন ডেল।
এখান থেকে আমরা সাইন ওমেগা টি, এটা 3 নং সমীকরণ থেকে পাইছি, বা ওয়াই বি, এটা সমান পাইছি কি এক্স ভাগ এ। এই যে সাইন ওমেগা টি সমান হচ্ছে এক্স ভাগ এ, তাহলে সাইন ওমেগা টি সমান এক্স ভাগ এ পাইলাম, ইন্টু কস ডেল, প্লাস এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই কস ওমেগা টিটাকে, তাহলে যদি লিখি কস স্কোয়ার ওমেগা টি, স্কোয়ার রুট কাটা যাচ্ছে, তাহলে কস ওমেগা টি থাকতেছে, ইন্টু সাইন ডেল, তাহলে হচ্ছে কি বা ওয়াই সমান বি, ওয়াই ভাগ বি সমান এক্স ভাগ এ ইন্টু কস ডেল, প্লাস এটা এই কস স্কোয়ার থিটা, থিটা বলতে এখানে ওমেগা টি, তাহলে যদি কস স্কোয়ার থিটার সূত্র আমরা কি জানি, যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, থিটা বলতে ওমেগা টি এখানে, তাহলে রুট ওভার থাকতেছে, আর ইন্টু সাইন ডেল, বা ওয়াই ভাগ বি মাইনাস এক্স ভাগ এ কস ডেল, এটা এই পাশে আসলে মাইনাস হবে, সমান, তাহলে 1 মাইনাস সাইন ওমেগা টি, এই যে সাইন ওমেগা টি সমান আমরা পাইছি এক্স ভাগ এ, তাহলে এক্স ভাগ এ, কিন্তু এখানে স্কোয়ার আছে সেজন্য স্কোয়ার, এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার ইন্টু সাইন ডেল। এখন উভয় পাশে যদি বর্গ করি, তাহলে বর্গ করলে হবে বা ওয়াই ভাগ বি মাইনাস এক্স ভাগ এ কস ডেল, এর উপর স্কোয়ার, আর এর উপর স্কোয়ার হলে স্কোয়ার রুট কাটা যাবে, থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার, কারণ উভয় পাশে আমরা বর্গ করছি, বা ওয়াই ভাগ বি মাইনাস, এটা আমরা সূত্র ফেলে দেবো, তাহলে যদি একটা সূত্র ফেলে দেই, এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কী জানি, এ স্কোয়ার, যদি এটাকে মনে মনে এ ধরে নিই, এটাকে বি ধরে নিই, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ, এ বলতে ওয়াই ভাগ বি ইন্টু বি, বি বলতে এক্স ভাগ এ ইন্টু কস ডেল, তাহলে হচ্ছে এক্স ভাগ এ কস ডেল, প্লাস তারপর কি বি স্কোয়ার, বলতে এক্স ভাগ এ কস ডেল, তাহলে এক্স ভাগ এ কস ডেল স্কোয়ার সমান সমান, তাহলে সমান সমান কি, এটা যদি গুণ করে দেই, তাহলে সাইন স্কোয়ার ডেল মাইনাস এক্স স্কোয়ার এ স্কোয়ার কী হবে, ইন্টু সাইন স্কোয়ার ডেল, বা ওয়াই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2 এক্স ওয়াই এ বি কস ডেল, প্লাস এটা কী হবে এক্স স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার ডেল। এখন এটা এই পাশে নিয়ে আসবো, এই মাইনাসটাকে নিয়ে আসবো সূত্র ফেরার কারণে, তাহলে এক্স স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ডেল, এই মাইনাসের পাশে আসলে হয় প্লাস, সমান সমান এ পাশে থাকতেছে যে সাইন স্কোয়ার ডেল, তাহলে বা ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার মাইনাস 2 এক্স ওয়াই এ বি কস
কস ডেল, এটা যদি কমন নেওয়া যায় এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার, তাহলে হবে কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, অর্থাৎ সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান 1। তাহলে একসাথে লিখলাম আমরা যে এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার, অর্থাৎ এই এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার যদি কমন নেই সেক্ষেত্রে হবে কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার। এই কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সমান হচ্ছে 1, তাই আমরা লিখি এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান সাইন স্কোয়ার ডেল। সাইন স্কোয়ার ডেল এটাকে একটু সাজাই লিখব, সাজাই লিখলে পাবো কি পাবো যে ওয়াই স্কোয়ার বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস 2xy ভাগ এ বি কস ডেল সমান সাইন স্কোয়ার ডেল। এটাকে 4 নং সমীকরণ ধরি। এই সমীকরণটা থেকে কি পাইছি, ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস 2xy ভাগ এ বি কস ডেল সমান সাইন স্কোয়ার ডেল। এখন যদি ডেল সমান যদি 0 হয়, তাহলে ডেল সমান 0 হলে কি হবে, তাহলে ডেল সমান 0 হলে কস ডেল সমান কস 0, কস 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে 1। আবার সাইন ডেল সমান সাইন 0 ডিগ্রি সমান হচ্ছে সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে হবে কি, আমরা পাবো 4 নং থেকে 4 নং সমীকরণটা কি পাইছি, এই যে ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস 2x ভাগ এ বি কস ডেল সমান সাইন স্কোয়ার ডেল। এখানে কস স্কোয়ার সমান হচ্ছে 1 বসাবো এবং সাইন স্কোয়ার সমান 0 বসাবো। তাহলে যখন ডেল 0 হবে সেক্ষেত্রে আমরা কী পাবো, যে সমীকরণটি লিখি 4 নং সমীকরণটা পাইছি এরকম। তাহলে ওখানে এখন মানগুলো বসাই দেবো, বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2xy ভাগ এ বি কস ডেলের জায়গায় তো 0 বসাবো, 0 বসালে 1 হবে সমান এই মানটা বসাই দেবো। তাহলে এখানে হবে 0 বা ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস 2xy এ ভাগ এ বি, এটার মানটা হয়ে যাচ্ছে কস 0 ডিগ্রি মান 1, এটা 1 লিখলাম না সমান 0। এটাকে সূত্র ফেলাইতে পারবো, বা কি সূত্রটা ফেলাইতে পারবো, সেটা হচ্ছে ওয়াই ভাগ বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ, যদি ভেঙে লেখে এটাকে তাহলে হচ্ছে ওয়াই ভাগ বি ইন্টু বি এক্স ভাগ এ প্লাস বি স্কোয়ার বলতে এক্স ভাগ এ অল স্কোয়ার সমান হচ্ছে 0, বা ওয়াই ভাগ বি মাইনাস এক্স ভাগ এ অল স্কোয়ার সমান 0, বা ওয়াই ভাগ বি মাইনাস এক্স ভাগ এ সমান 0। এখান থেকে বা ওয়াই ভাগ বি সমান এক্স ভাগ এ, অতএব ওয়াই সমান আমরা লিখতে পারবো বি ভাগ এ ইন্টু এক্স
এটি ওয়াই সমান বি ভাগ এ ইন্টু এক্স, এটি একটি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ এবং এর ঢাল হবে ট্যান ইনভার্স বি ভাগ এ এবং লব্ধি গতি সরল দোলন গতি সম্পূর্ণ রৈখিক গতি যার বিস্তার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কি ওয়াই সমান যখন পাইছি বি ভাগ এ ইন্টু এক্স, এটা পাইছে ওয়াই সমান, তাহলে ওয়াই সমান বি ভাগ এ ইন্টু এক্স, এটি একটি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ যার ঢাল হবে কত, যে ট্যান ইনভার্স বি ভাগ এ এবং লব্ধি গতি বা লব্ধ গতি সরল দোলন গতিসম্পন্ন রৈখিক গতি তাহলে কি হবে, সরল দোলন গতিসম্পন্ন রৈখিক গতি, এর লব্ধিটা আছে রৈখিক গতি এবং যার বিস্তার কি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার কি যখন ডেল সমান পাই হলে তাহলে কস সমান কি হবে, কস থিটা সমান -1। এই কসের জায়গা, এই ডেলের জায়গা যখন আমরা পাই বসাই দেব তখন হবে কস পাই, আর কস 180 ডিগ্রি মান হচ্ছে -1। এই যে 4 নং সমীকরণে পাইছি, এটাতেই আবার যখন পাই হবে, এখানে যখন পাই হবে, আবার যখন θ/2 অর্থাৎ সমকোণ হবে 90 ডিগ্রি, সেক্ষেত্রে দেখব তাহলে সাইন সমান কি হবে, সাইন ডেল সমান সাইন পাই, সাইন পাই হচ্ছে 0, সাইন 180 ডিগ্রি মানও 0। তাহলে 4 নং থেকে কী পাবো, 4 নং থেকে তাহলে 4 নং সমীকরণ কী পাইছি, আবারও দেখাচ্ছি, যে ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস 2xy ভাগ এ বি কস ডেল সমান সাইন স্কোয়ার ডেল। এখানে যদি কস ডেল সমান যদি -1 হয় এবং সাইন স্কোয়ার এটা সমান যদি 0 হয়, তাহলে এই মানগুলো বসাই, সূত্রটা ছিল এরকম। তাহলে এখন মান বসাই দেব, বা ওয়াই স্কোয়ার বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2xy এ বি কস, এই কসের জায়গায় মান বসাই দিয়েছি কত, পাই যখন হবে তখন সেটা হবে -1, তাহলে এই দিকে হবে 0, 0-এর উপর স্কোয়ার করলে 0 হবে, তাহলে হবে বা ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস মাইনাসে প্লাস 2xy এ বি সমান 0। তাহলে এটাকে যখন আমরা সূত্র আকারে লিখব তখন হবে কি, যে ওয়াই ভাগ বি প্লাস এক্স ভাগ এ অল স্কোয়ার সমান হচ্ছে 0, বা ওয়াই ভাগ বি প্লাস এক্স ভাগ এ সমান 0। অতএব এখান থেকে আমরা ওয়াই সমান লিখতে পারবো, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এক্স ভাগ এ আর এই বিটা গুণ হয়ে যাবে উপরের সাথে, তাহলে বি, তাহলে ওয়াই সমান -x বি ভাগ এ।
মূলত সমীকরণ এটা হচ্ছে এটা, এই যে সমীকরণটা। তাহলে এইটা যদি মূল বিন্দুগামী হয়, তাহলে মূল বিন্দুগামী হলে গামী, যেহেতু এটা মূল বিন্দুগামী বা মূল বিন্দুগামী হলে এই এর রেখার এর ঢাল কি হবে? গামী সমীকরণ তাহলে এক্সের সহগটা পাচ্ছি আমরা যে মাইনাস বি ভাগে, এটা হচ্ছে ট্যান ইনভার্স মাইনাস বি ভাগ এ হবে ঢাল। তাহলে এর ঢাল হচ্ছে ট্যান ইনভার্স মাইনাস বি ভাগ এ, যা এবং বিস্তার একই থাকবে, এবং বিস্তার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কেন? এই যে এই সহগটা যেটা পাইলাম, এটার উপর স্কোয়ার, এর হরের উপর স্কোয়ার প্লাস লবের উপর স্কোয়ার। তাহলে যখন হরের উপর স্কোয়ার হবে সেক্ষেত্রে এ স্কোয়ার, এবং লবের উপর স্কোয়ার হলো মাইনাস মাইনাসে মাইনাসে স্কোয়ার হয় প্লাস হয়ে যাবে বি স্কোয়ার। তাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার ডেল সমান পাই ভাগ টু হলে, ডেল সমান পাই ভাগ টু হলে কস ডেল সমান, এখানে ডেল সমান পাই ভাগ টু বসিয়ে দিই, কস পাই ভাগ টু সমান হচ্ছে 0 ডিগ্রি। আর সাইন ডেল সমান সাইন, এই মানটা বসাই দিলাম যে পাই ভাগ টু সমান হচ্ছে সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে কি হবে? এটা যদি বসাই দেই, মান, তাহলে হবে ওয়াই স্কোয়ার বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস 2xy ভাগ এ বি কস ডেল সমান সাইন স্কোয়ার ডেল। এটা ছিল 4 নং সমীকরণ। তাহলে এখানে যদি যখন 1 বসাই দেবো এবং 0 বসাই দেবো, তো সেক্ষেত্রে পাবো ওয়াই স্কোয়ার বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এ স্কোয়ার। এটা মানটা 0 বসাই দিলে সম্পূর্ণ 0 হয়ে যাবে, তাহলে লিখলাম না। তাহলে হচ্ছে সমান এটার মান 1। তাহলে এটা ফির কিসের সমীকরণ? এটা হচ্ছে একটি উপবৃত্তের সমীকরণ। তাহলে এটি হচ্ছে এই যে এই সমীকরণটা ওয়াই স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার সমান 1। এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ। আবার যখন বি সমান এ হবে অথবা এ সমান বি হবে, তখন আমরা লিখতে পারবো কি, পাই 90 ডিগ্রি হলো, সেক্ষেত্রে আমরা বি সমান এ যখন লিখবো তখন লিখবো ওয়াই সমান এ স্কোয়ার বা বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ভাগ যে ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ভাগ বি স্কোয়ার, কারণ এ সমান আমরা বি বসেছি সমান 1। এটা হচ্ছে, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সাজিয়ে লিখলাম সমান এই পাশে বি স্কোয়ার। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এটা বৃত্তের সমীকরণ। এর ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ তখন হবে বৃত্তের সমীকরণ এবং ব্যাসার্ধ হবে বি, ব্যাসার্ধ বি হবে।
তাহলে সমান পর্যায়কাল কিন্তু ভিন্ন বিস্তার ও দশা পার্থক্য বিশিষ্ট পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল দুটি ছন্দিত গতির লব্ধি। কখনো পাবো ওটা মূল বিন্দুগামী রেখার সমীকরণ, আবার কখনো পাবো উপবৃত্তের সমীকরণ, আর যখন এটা বিস্তার একই হবে এবং বিস্তার একই হলে পাবো যে বৃত্তের সমীকরণ।